হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রথমেই আপনি যে কভার ফটোগুলো দেখলেন তা আপনার পছন্দের ছবি দিয়ে খুব সহজেই ক্রিয়েট করে নিতে পারবেন। এই ধরনের ফেসবুক কভার ফটোগুলো বর্তমান সময়ে ট্রেন্ডিং এ রয়েছে। এই ধরনের কভার ফটোগুলো তৈরি করতে পিকচার ল্যাব অ্যাপ্লিকেশন ব্যবহার করব এবং যে ম্যাটেরিয়াল ইউজ করা হবে তা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। খুব সহজেই ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো আপনাদের সাথে আছে আমি কাকন। চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে এলাম মূল ভিডিওতে। তো সর্বপ্রথম আমাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে এবং সার্চ বারে লিখতে হবে remove.bg। সার্চ করার সাথে সাথেই আমাদের একটি ওয়েবসাইট শো করবে। প্রথমে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড একটি ওয়েবসাইট, ওইখানে ক্লিক করতে হবে। এরপর আপলোড ইমেজে ক্লিক করতে হবে। এরপর আপনি আপনার ছবিটি সিলেক্ট করে দিবেন। অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আপনি যদি অন্য কোনো ব্রাউজার বা অ্যাপস ইউজ করেন তো করতে পারেন। এটা ইজি ট্রিক্স, তাই আমি দেখিয়ে দিলাম। এরপরে নিচের দিকে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করে ইজিলি ছবিটি ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আমাদের চলে যেতে হবে পিকচার ল্যাবে। উপরে থাকা 3 ডটে ক্লিক করে নিচে ওপেন পিএলপি ফাইলে ক্লিক করতে হবে। এরপর উপরে পিএলপি লেখা এখানে ক্লিক করতে হবে এবং আপনার পিএলপি ফাইলটা যে ফোল্ডারে আছে ওইখান থেকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করতে হবে। ব্যাস, আমাদের পিএলপিটা অ্যাড হয়ে গেল। আর এই পিএলপি ফাইলটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব, ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। এবং উপরে লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারগুলো সব লক করা থাকবে, আপনাদের একটি একটি করে সব আনলক করতে হবে। এরপর আমাদের টেক্সটে ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলেই রিনেমের একটি অপশন আসবে। এখানে আপনি আপনার নাম অথবা পেজের নাম দিতে পারেন। তো আমি দেখানোর জন্য আমার নামটি দিয়ে দিচ্ছি। লাস্ট নেমের ওইখানেও ডাবল ক্লিক করে সেম প্রসেসে আমরা রিনেম করে নিব। এরপর আমাদের ছবি অ্যাড করতে হবে। এর জন্য প্রথমে যে ছবি আছে সেই ছবিতে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে ছবিটি ডিলিট করে দিতে হবে। এরপর উপরে থাকা প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি সিলেক্ট করতে হবে এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে ছবিটি আমরা ডাউনলোড করলাম সেই ছবিটি অ্যাড করে দিতে হবে। এরপর ছবিটি একটি সুন্দর পজিশনে বসিয়ে নিতে হবে। ছবিটি ঠিকমতো বসিয়ে নেওয়া হলে নিচে থাকা মিডিলে ক্লিক করতে হবে এবং একটু ডাইনে গিয়ে স্ট্রোক এখানে ক্লিক করতে হবে। এটা এনেবেল করে দিতে হবে। এরপর টিক মার্কে ক্লিক করে দেব। আর একটু এদিকে আসলে শ্যাডো একটি অপশন পাবো, এটাও আমরা এনেবেল করে দেব। এরপর ব্লার রিডিউসটা সম্পূর্ণ বাড়িয়ে দেব এবং নিচের দিকে এটাও একটু কম বেশি করে নেব। আপনি আপনার সুবিধা মতো বা পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এরপর টিক মার্কে ক্লিক করতে হবে। এরপরে আপনি চাইলে ছবিটি এদিক সেদিক করে দেখে নিতে পারেন কোথায় রাখলে ছবিটি সুন্দর লাগবে দেখতে। সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর ছবিটি সেভ করার জন্য আমাদের উপরে শেয়ার আইকনে ক্লিক করতে হবে। এখানে ডিফল্ট দেয়া থাকবে, আমরা আলটা দিয়ে সেভ করব। সেভ টু গ্যালারি ক্লিক করলে অটোমেটিক ছবি সেভ হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।